ভর্তা তো আপনারা অনেক রকমের খেয়েছেন। আজকের ভর্তাটা এক্কেবারেই ইউনিক। আপনারা কিন্তু এই বর্ষার দিনে একেবারে কচি নরম পাতা, সজনে পাতা দিয়ে দারুণ মজাদার এই ভর্তাটা বানিয়ে দেখতে পারেন। তো এর জন্য সাথে থাকুন, আর সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। দেখো দেখো পাতাগুলো খুব সুন্দরভাবে আমি কিন্তু তুলে নিয়ে এসেছি। আপনারা এটাকে সজনে পাতা কিংবা সজনে শাকও বলতে পারেন। তো এইরকমভাবেই কিন্তু শাকগুলো বেছে নিতে হবে, আর উল্টো পিঠটা দেখে নিতে হবে শাকের ফাঁদ কিংবা পোকা এইরকমভাবেই কিন্তু উল্টো পিঠে বসে থাকে। তো এগুলো একেবারেই পরিষ্কার নরম। তো এইরকমভাবে আমি শাকগুলো খুব সহজেই কিন্তু বেছে নিচ্ছি। এই যে এইভাবে বাছার পরে এরকম শিরার শিরার থাকবে। শাকগুলো খুব সুন্দর করে আমি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো আমি বটিতে কাটিনি, এই হাত দিয়ে যেরকমভাবে আমি আপনাদের কাটাটা দেখিয়েছি ওই একই রকমভাবেই কিন্তু খুব সুন্দর করে আমি শাকটা পরিষ্কার করে বেছে নিয়েছি, সাথে জল দিয়েও ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এগুলো দিয়ে অল্প করে একটু আমি জল দিয়ে দেব। শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। খুব সুন্দর করে কিন্তু জলটা শুকিয়ে গেছে। এইভাবে কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে যাতে কোনো রকম ভাবে জল না থাকে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব, দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। একেবারেই ধোঁয়া উঠছে, যেহেতু এখন খুবই গরম, তো এটাকে আমি ঠান্ডা করে নেব। এইদিকে শাকটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, খুব সুন্দরভাবেই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি মিক্সির জারের মধ্যে ভরে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। শিলপাটাতে বেটে নিলে ভালো হয় ভর্তার যে কোনো রেসিপি। তো এবার এটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, সজনে শাক যেহেতু একটু মোটা টাইপের হয়, তো মিক্সির মধ্যে দিলে কিন্তু এটা মিহি করে পেস্ট হবে না, এর কারণে আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নেব। এবার আমি মিক্সির জারের ঢাকনা খুলে দেখে নেব। এই যে খুব সুন্দরভাবে কিন্তু মিহি করে পেস্ট হয়েছে, যেহেতু আমি এর মধ্যে অল্প করে 1/2 কাপ পরিমাপের জল দিয়েছিলাম। এবার আমি গ্যাসের চুলার মধ্যে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো সরষা তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। ফোড়ন খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন কুচি করে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ঝালের জন্য। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আগে থেকে, দিয়ে দিলাম। পেঁয়াজটা 50% এর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনিবাদাম। এটাও ঠিক একই রকম ভাবে কিন্তু ভেজে নেব। বাদামও খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চেরা। তো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতেই কিন্তু ঝালটা এখানে মেশাতে পারেন। এবার আমি সজনে শাকের যে পেস্ট রেডি করেছিলাম এর মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে একটু 1 চিমটে মতো লবণ। তো বন্ধুরা, সজনে শাকের আপনারা যে কোনো রেসিপিতে অল্প করে একটু লবণ দিবেন, খেতে কিন্তু দারুণ হয়।
এবার আমি ভালো করে শাকের সাথে মিশিয়ে নিলাম। শাকটাকে নাড়তে নাড়তে একেবারে শুকনো শুকনো করে নেব, যেরকম ভর্তা হয় ঠিক একই রকম ভাবে। খুব সুন্দর করে ভর্তা রেডি হয়ে গেছে। এই যে একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটা আমি কড়াই থেকে তুলে নেব। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভর্তা রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এটাকে আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন, খেতে পুরো দুর্দান্ত হয়। আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।